সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা মূলত আপনারা যারা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল ব্যবহার করেন, তো অনেক সময় হয় কি দেখা যাচ্ছে আমি আমার ফেসবুক পেজটা ডিলিট করব, বা আপনি আপনার ফেসবুক পেজটা ডিলিট করবেন। সেটা কীভাবে করবেন? খুব সংক্ষেপে, মাত্র 1 মিনিট লাগবে না, ঠিক আছে? তো সেটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। আসলে এই সেটিংসটা কিন্তু আপনার ওইভাবে দেখা যায় না, ঠিক আছে? আপনাকে একটু ইয়ে করে বের করতে হয়। তো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো এবং আমি ডিলিট করে দেখাবো, ঠিক আছে? তো প্রথমে আমি ফেসবুকটা ওপেন করতেছি। আপনারা ফেসবুকটা, আপনার যে পেজটা আছে সেই পেজটা আপনার সিলেক্ট করবেন। তো দেখুন আমার কিন্তু এখানে অনেকগুলো পেজ আছে বা প্রোফাইল আছে। সো আমি যে পেজটা ডিলিট করব সেই পেজটা আগে কিন্তু আমার এখানে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? তো আপনার প্রয়োজন এখান থেকে সিলেক্ট করে অ্যাক্টিভ করে নেবেন। মানে অ্যাক্টিভ বলতে কি আপনার এটা সিলেক্ট করে নেবেন। তো আমার দেখুন এটা কিন্তু সিলেক্ট আছে, টিক মার্ক অবস্থায় আছে, মানে আমি এটাই ডিলিট করব। তো এটা সিলেক্ট করার পরে আপনার নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই যেখানে দেখতেছেন সেটিংস আর প্রাইভেসি, জাস্ট এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে আসার পরে আপনার নিচে একটু স্ক্রল করে আসবেন। আসার পরে এখানে দেখতেছেন একটা অপশন আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনার এখানে দেখুন লেখা আছে যে টেম্পোরারি ডিঅ্যাক্টিভ অর পার্মানেন্ট ডিলিট ইউর পেজ, ঠিক আছে? তো এই জায়গায় ট্যাপ করবেন। এই জায়গায় ট্যাপ করলে কী হবে, আপনার কিন্তু দুটো অপশন আসবে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ পেজ আর একটা হচ্ছে ডিলিট পেজ। তো ডিঅ্যাক্টিভ মানে হচ্ছে আপনার পেজটা কিছু সময়ের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত, আবার আপনার প্রয়োজনে এটা অ্যাক্টিভ করতে পারেন। আর ডিলিট করলে কি হবে, এটা কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তো আরেকটা কথা বলে রাখি, ডিলিট করার সময় কিন্তু অবশ্যই আপনার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো আপনি কিন্তু চাইলেই অন্য কারো পেজ ডিলিট করতে পারবেন না, অবশ্যই আপনার পাসওয়ার্ডটা দিয়ে ডিলিট করতে হবে। তো এখানে আমি যেহেতু ডিলিট করব সেক্ষেত্রে আমি ডিলিট অপশনটা সিলেক্ট করলাম, তারপরে যে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ট্যাপ করার পরে আপনারা দেখতেছেন এখানে চলে আসছি। এখানে আসার পরে আপনার কোনো একটা রিজন এখানে বলতে হবে যে আপনি কী কারণে পেজটা ডিলিট করতেছেন, ঠিক আছে? আর যদি না চান সেক্ষেত্রে প্রয়োজন নাই, কন্টিনিউ করবেন। আমি কোনো রিজন দিতে চাচ্ছি না, আমি জাস্ট কন্টিনিউ করলাম। তো কন্টিনিউ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক অপশন দেখাচ্ছে। এখানে কিন্তু অনেক কাজ আছে, দেখুন সেভ ইউর পোস্ট ইউর অ্যাচিভ, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ডাউনলোড ইউর ইনফরমেশন, আপনি যদি চান সেক্ষেত্রে আপনার ইনফরমেশনগুলো সব ডাউনলোড করে নিতে পারেন। মানে আপনি যে পোস্টগুলো করছেন সেখান থেকে আপনার যদি গুরুত্বপূর্ণ কিছু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি চাচ্ছি না, তো না চাইলে নিচে দেখুন কন্টিনিউ লেখা আছে, জাস্ট কন্টিনিউ করলাম। তো কন্টিনিউ করার পরে দেখেন আমার কিন্তু এখানে পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে? তো অবশ্যই এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, তারপরে কথা বলতেছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি কন্টিনিউ করছি, আপনারা জাস্ট পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউ করে নেবেন। তো কন্টিনিউ করার পরে এখানে দেখুন আপনার কিন্তু অবশ্যই এখানে দেখাবে যে কি ডিলিট করতেছেন আপনি। এই যে ডিলিট ফ্রিডম ফানি 24, মানে আপনার পেজের নাম, তারপর পেজ অ্যান্ড ইনফরমেশন, ঠিক আছে? আপনি সব এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন, কারণ আপনি একটা পেজ ডিলিট করার সময় কিন্তু আপনার একাধিক পেজ থেকে থাকলে কিন্তু অন্য পেজও ডিলিট হচ্ছে কিনা সেটা অবশ্যই এখান থেকে কনফার্ম হয়ে নেবেন, ঠিক আছে? অবশ্যই পেজের নামটা অন্তত দেখবেন। তো আমার এখানে সব কিছু ঠিক আছে, তারপরে যে কন্টিনিউ আমি ট্যাপ করলাম। তো কন্টিনিউ ট্যাপ করার পরে এখানে দেখুন লেখা আছে যে ডিলিট দি স্পেস, ঠিক আছে? আর আমার মেন প্রোফাইল হচ্ছে এটা, তো তার আন্ডারে এটা। আর এখানে আরও কিছু কথা বলছে। তো এখন দেখুন নিচে এখানে লেখা আছে ডিলিট পেজ, ঠিক আছে? এই তো ডিলিট পেজ, জাস্ট এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনার পেজটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখুন আমার কিন্তু এটা সুইচ হচ্ছে, সুইচ হওয়ার পরে কিন্তু আমার মেন যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো তারপরে যদি আপনাদের আমি দেখাই তাহলে দেখবেন আমার ওই পেজটা কিন্তু আর নাই। তো আমি আপনাদের একটু দেখাই। তো এখানে আসলাম, এখানে আসার পরে যদি আমি এখানে ট্যাপ করি, তো আমার পেজের নাম ছিল ফ্রিডম ফানি 24, দেখুন আমার ওই পেজটা কিন্তু আর এখানে নাই, ঠিক আছে? আমার এই পেজটা দেখাচ্ছে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ইনফরমেটিভ রিলেটেড আমি ভিডিও প্রতিনিয়ত ছাড়ি, তো অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো ধন্যবাদ।